নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নি। সেই মুহূর্তে ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বারুইপুরে কলেজ পড়ুয়া তরুণীকে অপহরণ করে মারধর, অ্যাসিড মারানোর হুমকির অভিযোগ 3 যুবকের বিরুদ্ধে। এই মুহূর্তের আপডেট, 2 অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেপ্তার। এই মুহূর্তের আপডেট এই খবরে। অভিযোগ, 2টি স্কুটারে এসে তরুণীকে তুলে নিয়ে যায় 3 যুবক। কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, এই দুজনকে এখন অব্দি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে? তাদেরকে কোথা থেকে গ্রেপ্তার করা হলো এবং ঘটনা কি ঘটেছিল, এখন অব্দি কি কি তথ্য সামনে আসছে? দেখো তন্মিষ্ঠা, যেটা আমরা পুলিশের সূত্রে যেটা জানতে পেরেছি যে গতকাল এক দ্বিতীয় বর্ষের ছাত্রী পরীক্ষা দিয়ে বাড়ি থেকে কলেজ থেকে যখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল, সেই সময় চম্পাহাট এলাকায় তাকে 2টি স্কুটারে করে 3 জন যুবক তাকে জোর করে অপহরণ করে নিয়ে যায়। এই বলে তাকে অ্যাসিড মারা হবে। শেষমেশ তাকে গৌরদহ 4 এলাকার মাঠে তাকে বেধড়ক মারধর করা হয় এবং সেই মারধরের ফলে তার আঙুলের ফ্র্যাকচার হয়েছে। শুধু তাই নয়, তার যাতে কলেজে বা অন্য জায়গায় গেলে তাকে প্রাণে মারার পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ, যেটা ওই ছাত্রদের বিরুদ্ধে, যে বিয়ে না করলে তাকে কিন্তু প্রাণে মারা হবে। শেষমেশ বাড়ির কাছাকাছি এলাকায় রাতে যখন ফেলে দেওয়া হয়, সেই অবস্থায় পাড়াপড়শি এলাকার লোকজন তারা দেখতে পায় এবং সেই অবস্থায় রাতে তাকে আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে যেমন নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য, সেই সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবং এই অভিযোগ দায়ের করার পর 3 জন যুবকের বিরুদ্ধে যেহেতু অভিযোগ ছিল, ইতিমধ্যেই বারুইপুর থানার পুলিশ 3 জনের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। তবে এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি যে মূল অভিযুক্ত, যে বারবার ওই ছাত্রীকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল এবং সেই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে কিনা সেটা এখনো পরিষ্কার হয়নি। তবে ধৃতদেরকে আজকের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। আর ওই নির্যাতিতা নাবালিকা, ওই ছাত্রীর মা যেটা দাবি করেছেন যে তিনি নিরাপত্তা দাবি করেছেন, সেই সঙ্গে সঙ্গে যাতে তার মেয়ে কলেজে পঠন স্বাভাবিকভাবে করতে পারে, সেই নিরাপত্তা সুনিশ্চিত। নজর রাখো। অনেক ধন্যবাদ। এদিকে বঙ্গ রাজনীতিতে কি চলছে বলুন তো? শাসক নেতাদের হুমকির ফুলঝুরি। দুয়ারে সরকারের পর এবার তৃণমূল নেতার নতুন নিদান, 2026-এর ভোটে দুয়ারে মার। বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনে এমনই উস্কানিমূলক মন্তব্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ঘনিষ্ঠ তৃণমূল নেতা বাবু দাসের। বিজেপি যারা করবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধের চেষ্টা যারা করবে, তাদের মারধরের নিদান। শাসক নেতার মন্তব্যে বিতর্কের ঝড়। এটাই তৃণমূলের সংস্কৃতি তো বিজেপির। এবার 2026-এর ভোটে আমি বাবু দাস বলে যাচ্ছে, দুয়ারে কেলানি রাখবো। বিজেপির যারা করবে, যারা মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে, যারা বাংলায় 1 নম্বর ওয়ার্ডের দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে আমার এই মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা। বাংলার মাটিতে বাংলার মায়েরা, বোলপুর মিউনিসিপ্যালিটির ওয়ার্ডের মেয়েরা যদি কোনো বিজেপি কর্মী বিজেপির ভোট চাইতে আসে, তারা ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। এই জন্য তাদের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতিকে ধরে রাখার জন্য। এই ঘটনায় বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। 2026-এ যারা বলছে বিজেপি কর্মীদের ঘরে দুয়ারে ডান্ডা, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আগে সেই সমস্ত দাদাদের কাছে তিহারের গল্পটা তাদের শুনে আসতে বলুন, তারপরে তো আমরা বিহারের পর তিহার 2026-এ আমরা দেখিয়ে দেবো যে কত ডান্ডা, কি স্বাদ, সেই ডান্ডার স্বাদ তারা পাবে। এদিকে ক্যানিং এর জীবনতলায় বিজেপি কর্মী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ। ক্যানিং পূর্বের মোটের দিঘি এলাকার ঘটনা। গুরুতর আহত বিজেপি কর্মী ও তার পরিবারের 5 সদস্য। শুধু হামলাই নয়, প্রাণে মারানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল ওই বিজেপি কর্মী। আদালতে মামলাও হয়। সেই রাগ থেকে হামলা বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ বিজেপি কর্মীদের। কেন আপনাদের উপর মারা? জায়গায় গিয়ে ঘাস ছিঁড়ছিল, ঘাস ছিঁড়ে জায়গা জমি নিয়ে গন্ডগোল হচ্ছিল। পাড়া থেকে টিএমসির লোকেরা দল বেঁধে পাড়ার মেয়েদেরকে ডেকে নিয়ে আসে, পাড়ার ছেলেদের ডেকে নিয়ে এসে আমার বাবার উপরে, আমার ছোট ভাইয়ের উপরে অত্যাচার করে। আমার বৌমার 1 মাস হয়েছে ডেলিভারি পেশেন্ট, 1 মাস হয়েছে বাচ্চা হয়েছে, সেই পেটে লাথি মেরেছে। আমি বিজেপি করি বলে থানার পুলিশ আসতে, থানার পুলিশকে যখন বলেছি, থানার পুলিশ বলছে যে মেরে তো ফেলে দেয়নি। জীবনতলা থানার পুলিশ অফিসার বলছে যে মেরে ফেলে দেয়নি। জীবনতলা বিজেপি কর্মী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ। শওকত মোল্লাকে নিশানা করে সরব শুভেন্দু অধিকারী।
শওকত ঘনিষ্ঠ দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে দাবি বিরোধী দলনেতার। ক্লাবের জায়গা দখলের চেষ্টা করেছিল বিজেপি কর্মীরা, ক্লাবের ছেলেরা প্রতিরোধ করে। শুভেন্দুর অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি শওকত মোল্লার। মটরদিঘিতে যে ঘটনাটা ঘটেছে এটা হলো একটা ক্লাবের সঙ্গে এদের দ্বন্দ্ব। ক্লাবের জায়গা দখল করে নিতে চেয়েছিল, ক্লাবের ছেলেরা তার প্রতিবাদ করেছে। আমার কাছে যতটুকু খবর আছে ক্লাবের দুজন ছেলে তারা এখন হসপিটালে অ্যাডমিশন আছে, মটরদিঘি হসপিটালে। আর ওদের নাকি একজন ইনজিওর হয়েছে, ওদের নাকি ক্যানিং হসপিটাল ভর্তি আছে। সেটাকে কেন্দ্র করে বিরোধী দলের নেতার এই ধরনের মন্তব্য, এটা একেবারে অসভ্যতার সবচাইতে বড় উদাহরণ। কয় কেষ্ট, কয় কাজল, কয় কোন্দল, বীরভূম আছে বীরভূমেই।